হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এখন আমি এনার্জি নিয়ে কথা বলবো। মানে এনার্জি বিষয়টা কীভাবে কাজ করে বা এনার্জি জিনিসটা কী এরকম। তো আমাদের আধ্যাত্মিকতার যে বিষয়গুলা এগুলা যদি আমরা বুঝতে চেষ্টা করি বা আমরা যদি বেসিক যে ধারণাগুলো লাগবে তো সেটার ভিতরে এনার্জি একটা বিষয় আছে। এনার্জি জিনিসটা কী এবং কীভাবে কাজ করে, নেগেটিভ এনার্জি কী, পজিটিভ এনার্জি কী। তো আমি আজকের যে আলোচ্য বিষয় এটা এনার্জি। তো এটা বলার আগে আমি কোরআনের একটা আয়াত দিয়ে শুরু করব, কারণ কোরআনের আয়াত দিয়ে শুরু করব। কোরআনের এই বিষয়ে যে কথাটা আছে সেটার থেকে শুরু হবে। সেটা হচ্ছে সূরা নূরের ৩৫ নম্বর আয়াত। তো সূরা নূরের ৩৫ নম্বর আয়াত নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে বাংলা বলবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আসমান ও জমিনের নূর। তো এরকম তো নূর নূর কি, নূর হিসেবে আমরা বুঝতে পারি যে আলো, এরকম বুঝি, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে নূরও একটা এনার্জি বা একটা শক্তি। এরকম এনার্জি আমরা যদি ধরি শক্তি বা এরকম, তাহলে আপনার নূর হচ্ছে এরকম আল্লাহ তাআলার একটা শক্তি বা এনার্জি বা জ্যোতি বা যে কোনো কিছু। মানে আমাকে বুঝতে হবে যে আমরা কোনো পদার্থ হিসেবে নিব। পদার্থ মানে হচ্ছে যে কোনো কিছুই যদি আমরা একটা বস্তু হিসেবে ধরি বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি এনার্জিকে একটা বস্তু হিসেবে ধরি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন কোরআনে যে নূরের কথা বলা হয়েছে এই নূরটা আসলে কি। নূরটা হচ্ছে আমরা যদি সহজভাবে ধরি, যদি বস্তু হিসেবে ধরি, তাহলে এটা একটা এনার্জি বা একটা শক্তি। তো আমাদের যে শরীরের যে এনার্জি বা শক্তি, নেগেটিভ বা পজিটিভ, এটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে এটা আসে, তৈরি হয় বা আমরা এটা এখন আলোচনা করব। সেটা হলো, এক কথায় আমরা প্রথমে না বলবো। না, না যদি বলি তাহলে না রিলেটেড যত শব্দ আছে সবই হচ্ছে নেগেটিভ। যদি আপনি একটা কাজ করতে চান, সাপোজ আপনি একটা কাজ করতে গেলেন, আপনি একটা বিজনেস করতে যাবেন। তো এখন বিজনেস করতে গেলে আপনার বাধা আসবে, আর আসবেই। মানে আমাদের সমাজে কিছু করতে গেলে বাধা আসে। তো বিজনেস করতে গেলেন, আপনার বাধা দিল কে? আপনার বাবা মা অথবা আপনার ভাই বোন বা আপনার কাছের বন্ধু। বললো কি যে আরে না, এটা তো লস হবে, এই হবে সেই হবে, আমার এক বন্ধু এরকম করছে, ধরা খাইছে, এরকম বলবেই, আপনি দেখবেন। তো এটা হচ্ছে নেগেটিভ এনার্জি। উদাহরণ দিচ্ছি সহজভাবে বোঝার জন্য। আরও কী কী নেগেটিভ এনার্জি আছে, যেমন যত না রিলেটেড আছে সহজ কথায় নেগেটিভ এনার্জি, যত হ্যাঁ আছে সহজ কথায় পজিটিভ এনার্জি। তো এখন আমরা সমাজে পাস করতে গেলে বা ছোটো থেকে যখন আমরা বড় হইতে হইতে দেখা যায় যে আমরা এত পরিমাণ না শুনি, না শুনতে 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 এমন একটা অবস্থা হয় যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে আমাদের ভিতরে। না মানেই নেগেটিভ এক কথায়। তখন আপনার ভিতরে এত পরিমাণ নেগেটিভ এনার্জি তৈরি হয় যে আপনি এটা থেকে বেরোতে পারেন না। তখন আপনার চারদিকে শুধু নেগেটিভ এনার্জি থাকে অনেক। এটা যদি বস্তু হিসেবে ধরি, আমাদের শরীরের আবেশ বা আমাদের শরীরের যে আশেপাশে সেটা ছড়ায় থাকে। তো এটার বাস্তবিক প্রভাব কী পড়ে? বাস্তবতা বলতে বোঝায় একটা ইমেজ তৈরি করা। আমরা যদি বাস্তবতায় যদি একটা কিছু করতে না পারি, তাহলে সেই ইমেজ হয় না। যেমন আমি কথাগুলো বলতেছি, এখন একটা ইমেজ তৈরি হচ্ছে, আর আপনারা আমার কথা দেখতেছেন। এই যে একটা ইমেজ, এটা at a টাইম একটাই হয়। তো ইমেজ তৈরি করার আগ পর্যন্ত আপনি যতই চিন্তা করেন, যতই যাই করেন, সেটা বাস্তবতা হবে না। আর বাস্তবতা তৈরি করতে গেলে আপনাকে সেটা বাস্তবায়ন করতে হবে। আর আপনি যখন একটা জিনিস বাস্তবায়ন করতে যাবেন, তখন আপনার যে ইচ্ছা, আপনার যে মন, সেটাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজ না করলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বাস্তবতা হবে না। কারণ অলীক স্বপ্ন বা অলীক চিন্তা যেরকম শয়তান থেকে আসে, মানে শয়তান থেকে যার কারণে আসে, যার কারণে দেখা যায় যে আমরা যদি 10টা চিন্তা করি, দেখবেন 7-8টা বাজে চিন্তা থাকে, খারাপ চিন্তা শয়তান থেকে আসে। আর শয়তান থেকে আসে এই জন্য, কারণ আমরা সবসময় নাপাক থাকি বা সবসময় পাক থাকি না, পাক থাকি না, যার কারণে শয়তান অ্যাক্সেস নিতে পারে। তো এই জন্য আমরা কাজগুলো করতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের এই যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ পার্সন, নেগেটিভ পরিবেশ, নেগেটিভ বন্ধুবান্ধব বা আরও যত মানুষ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে। আপনি দেখবেন আপনার আশেপাশে 10টা ফ্রেন্ড থাকলে 9জন ফ্রেন্ড আপনাকে কোনো কিছু করতে গেলে করতে দিবে না বা নেগেটিভ কথা বলবে, এরকম অনেক কথা বলবে। তো এই জন্য আমাদের পরিবেশে যদি প্রভাবগুলো বেশি থাকে, আমাদের এখান থেকে বেরোতে হবে। আর বেরোতে হবে কীভাবে? যদি খারাপ ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড থেকে দূরে থাকবেন।
খারাপ অভ্যাস থাকলে অভ্যাস থেকে দূরে থাকতে হবে। যে কোনো ধরনের খারাপ এর থেকে দূরে থাকতে হবে। এখন আপনি চাইলে দূরে থাকতে পারবেন না, তাই না? আপনি চাইলে দূরে থাকতে পারবেন, এই জন্য আস্তে আস্তে করতে হবে। তো কোরআনের যে জ্ঞান আমরা যদি ধরি, তাহলে আমার কোরআনের তেলাওয়াত করা, নামাজ পড়া বা বিভিন্ন রকমের কাজ করা, এরকম করা যায়। তবে মজার বিষয় হলো, এটা করলে তো সবাই বলবে যে আপনি এটা করেন না করেন, বলবে, কিন্তু আসলে বলা যত সহজ, করা তত সহজ না। আর এটার জন্য আমাদের এই জন্যই বললাম যে এনার্জি জিনিসটা বুঝতে হবে। মানে হোয়াট ইজ দ্য এনার্জি, এনার্জি বুঝতে গেলে আপনাকে এই জন্য তখন নিজেই বুঝবেন কী করতে হবে। বস্তু হিসেবে ধরেন যে আমার যদি এখন নেগেটিভ এনার্জি বেশি হয় আমাদের শরীরে, শরীরে থাকে, মনে থাকে, চিন্তায় থাকে এনার্জিগুলো, তখন হয় কি, বাস্তবে কি হয়, যে বাস্তবতে আসে। এখন বাস্তবে দেখা যায় একটা মানুষ যদি নেগেটিভ পরিবেশে বড় হয়, নেগেটিভ মানুষের মাঝে থাকে, তখন তার আশেপাশের কাজগুলোও ধীরে ধীরে নেগেটিভ হতে থাকে। সে নেগেটিভ জিনিসটাকে বেশি আকর্ষণ করে। কীরকম? আমরা জানি যে আল্লাহ তাআলার দিকে যে এক কদম যাবে, সে আল্লাহ তাআলার দিকে 10 কদম আগাবে। আমরা এটা জানি। এটা একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তো আমরা এখন যে আল্লাহ তাআলার দিকে আগালে, মানে এক মূল কনসেপ্ট, আমি হাদিস বলবো কিন্তু আমি তো পুরোটা বলতেছি না, মানে কনসেপ্ট বলতেছি যে আল্লাহ তাআলার দিকে যদি আমরা আগাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দিকে আগাবেন। তো এখন এখানেও এনার্জি বিষয়টা আছে, কীভাবে আমি বলি। মনে করেন যে আপনি একটা ভালো কাজ করলেন, আল্লাহ তাআলা আপনার পরবর্তীতে 10টা ভালো কাজ করার অপশন খুলে দিবেন, সহজ করে দিবেন। আপনি একটা খারাপ কাজ করলেন, আপনার খারাপ কাজ করা সহজ হবে। বিষয়টা এরকম। তো এই যে খারাপ ভালো যে এনার্জি বা বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে ক্যাচ করতে না পারেন, তাহলে আপনি মানে নিজেকে এখান থেকে বের করতে পারবেন না। এই জন্য আপনাকে এখান থেকে বেরোতে হবে। কীভাবে? এটা কীভাবে কাজ করে দেখেন। যখন আমরা একটা টাইম সবসময় না এর ভিতর থাকি, তখন আমাদের ব্রেইন কন্ট্রোল বা মাইন্ডগুলা নেগেটিভ হয়ে যায়। সে ভয় পায়। একটা টাইম যদি একটা কাজ করতে যায়, সে চিন্তা করে যে আমি এটা পারবো না আসলে। সে নিজেকে, মানে নিজের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস কমায় ফেলে, যার কারণে সে পরবর্তীতে একটা পদক্ষেপ নিতে পারে না। আর এই জন্য আমাদের সমাজ দায়ী, আমাদের বন্ধুবান্ধব দায়ী, আমাদের পিতামাতার দায়ী, আমাদের পরিবার দায়ী, আমাদের দেশ হিসেবে দায়ী। তো এই জন্য আমাদের এখান থেকে বের হতে হবে। তো বের হওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, তার আগে আমি আরেকটু বলে নিই এনার্জি জিনিসটা বোঝার জন্য। এনার্জি যে বিষয়টা, আমরা যখন চিন্তা করি, আমি যখন চিন্তা করতেছি যে আজকে আমি বার্গার খাবো, সাপোজ আমি এবার বার্গার পছন্দ করি, এই জন্য আর কি এই উদাহরণ দিলাম। তো এখন আমি যদি এই চিন্তাটা করি যে আমি আজকে বার্গার খাবো, তো সেই অনুযায়ী আমার একটা চিন্তা থেকে আমার একটা কাজ করতে হবে। তো চিন্তা যখন আমি করবো, তখন আমার ব্রেইনের ভিতরে একটা ওয়েভ তৈরি হবে, একটা, মানে যে কোনো চিন্তা, সাপোজ আমি এখন পানি খাবো, আমি এখন কোথাও যাব, যাই আমি চিন্তা করি না কেন, এই ব্রেইনের ভিতরে একটা ওয়েভ তৈরি হয়। সেই ওয়েভটা দেখা যায় না, কিন্তু আছে। আর বাস্তবিক অর্থে আমাদের বডির যে এলিমেন্টগুলো আছে, এই যে অনুপরমাণু, এই অনুপরমাণু যখন আমরা অণুতে যাই, অণুতে গেলে আমরা দেখি যে একটা পদার্থ পাই, যেমন সোনা পাই, রূপা পাই। আমাদের বডিতে অনেক উপাদান আছে। তো আমরা যখন অণুতে যাব, বডির মেইন অনুর পরে আমরা যাবো হলো পরমাণু, পরমাণুর পরে যাব হচ্ছে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ভাঙলেও আবার কিছু পাওয়া যায়। এটা একটা আছে আপওয়ার্ক, আপওয়ার্ক, ডাউনওয়ার্ক। আরও কিছু উপাদান আছে যেটা কিনা বিজ্ঞানীরা পরবর্তীতে পাইছে। আগে ছিল না, আগে আমরা জানতাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন আরও কিছু এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টটা বিজ্ঞানীরা এখনো দেখে নেই। বিজ্ঞানীরা জাস্ট অনুমান করছে যে এই পদার্থ বা এই অণুটা আছে, মানে অণু বলতে মানে ক্ষুদ্রতম পদার্থের ক্ষুদ্রতম অণু। আমাদের বডিও সেম। আমরা তো এই 108টা বা 110টা মৌলিক পদার্থের বাইরে না, আমাদের বডি এইগুলো দিয়ে তৈরি হয়েছে। তো তখন দেখছে যে এই জিনিসটা, যে কণা, মৌলিক কণা, যাকে বলে ঈশ্বর কণা, এই গড পার্টিকেল, এই কণাটা দেখা যায় না, মানে সেটা শুধু অস্তিত্ব বোঝা যায় যে সেখানে এটা আছে। সেটা বিজ্ঞানীরা এখনো দেখতে পারে নাই, জাস্ট বুঝতে পারছে। আর ওই কণাটা হচ্ছে গতিশীল, আপনার স্থির না। দেখা যায় যে আপনার অ্যাট এ টাইম সে গতি নিয়ে আসে, আবার অ্যাট এ টাইম সে স্থির অবস্থান, এক এক জায়গায় অবস্থান করতেছে। তো বিজ্ঞানীরা দেখছে যে পদার্থ যখন আমরা দেখি ওই কণাটা, তখন দেখা যায় যে ওই কণাটা কেউ যদি এই সাইড থেকে দেখে, সে দেখবে যে ওই সাইডে আছে। আবার যদি কেউ এই সাইড থেকে দেখে, দেখা যাবে যে ওই সাইডে আছে। মানে যখন কেউ পর্যবেক্ষণ করবে যে জিনিসটা কোথায় আছে, তখন তার অস্তিত্ব থাকে, পরে থাকে না।
তো আমরা যদি এইভাবে দেখি যে একটা কিছু একটা যে কিনা সাধারণত অস্তিত্ব নাই, দেখা যায় না, তার একটা শুধু অনুমান করতে হয় তার একটা আছে, তো সেটা কি সবসময় নড়াচড়া করতেছে। তো সেটা চিন্তা করেন আপনার শরীরের ভিতরে ওই জিনিসটা নড়াচড়া করতেছে একদম সূক্ষ্মভাবে। মানে শরীরে যখন আপনি প্রথমে কোষে যাবেন, কোষ থেকে RNA ডিএনএ ভিতরে আরও যখন ভাঙবেন, ভাঙতে ভাঙতে ভিতরে ঢুকবেন, তখন অণু পাবেন, অণুর পরে পরমাণু পাবেন, পরমাণুর পর ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবেন, ইলেকট্রন প্রোটন নিউট্রন বাংলা আপ ওয়ার্ক ডাউন ওয়ার্ক পাবেন। ওই যে মেইন যে এলিমেন্টটা, এটাকে বলে ঈশ্বর কণা বা গড পার্টিকেল, ওই জিনিসটা সবসময় চলমান, কাঁপতেছে, এরকম কাঁপতেছে। তো ওইটাই হচ্ছে আপনার এনার্জি, বুঝতে পারছেন? মানে এনার্জিটা আসলে এমন, যেটা আসলে অনুভবের বিষয়, এটা দেখা যায় না। অনেক কিছু আছে দেখা যায় না। আপনি যখন চিন্তা করবেন, আমি মনে মনে ভাবলাম যে ওই ব্যক্তিটা ভালো না, নেগেটিভ চিন্তা করলেন, সেটা দেখা যায় না, কিন্তু একটা কিছু আছে, অস্তিত্ব আছে। অস্তিত্ব, এই তো ভালো শব্দ, অস্তিত্ব নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা একটা জিনিসের অস্তিত্ব পাচ্ছি। তো আমাদের বডির যে মেইন এলিমেন্ট, সেই অস্তিত্ব যখন আমরা পাই, তো দেখা যায় আমার যে ভাইব্রেশন, এটাকে বলে ভাইব্রেশন, ওই যে কণাটা সবসময় কাঁপে। তো এই আমার ভাইব্রেশন আর আপনার ভাইব্রেশন এক না, আলাদা। তো ওই ভাইব্রেশনটা যখন আপনি ওই পজিটিভ হবে, তখন পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ কম্পন তৈরি হবে। এটাই হচ্ছে পজিটিভ এনার্জি। আর আপনি যখন নেগেটিভ চিন্তা করবেন, আপনার বডি, আপনার মাইন্ড, আপনার মন থেকে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, একটা ভাইব্রেশন তৈরি হবে। আর তার ফলে যে ইফেক্ট হবে চিন্তায় বা কাজে বা আপনার শরীরে, তখন আপনার দেখা যাবে যে সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। এখন এই যে নেগেটিভ আর পজিটিভ এনার্জি, এই জিনিসটা, তো এখন আমরা চিন্তা করি সাপোজ একটা মানুষের পজিটিভ এনার্জি আছে, ধরি আমরা সাপোজ, তাহলে সে বাস্তবে কি ফায়দা পাবে? আর আমরা এটাও ধরি যে একটা মানুষের নেগেটিভ এনার্জি আছে, তো বাস্তবে তার কী প্রভাব পড়বে। এটা বাস্তব প্রভাব, আমি যে উদাহরণগুলো দিব এগুলো হলো বাস্তবতা, আমার লাইফ বা আমার বন্ধুবান্ধব বা পরিচিত লাইফের বাস্তবতা। কীরকম? নেগেটিভ নিয়ে কথা বলতেছি, নেগেটিভ নিয়ে আগে বলি। সাপোজ একটা মানুষ, সে নেগেটিভ এনার্জি আছে তার, সে তার লাইফে 30 বছর সে এরকম নেগেটিভ এনার্জিতে পরিবেশে বড় হয়েছে। তার পিতা মাতা নেগেটিভ কথা বলছে, তার বন্ধু বান্ধব বলছে, হয়তোবা আমরা কাউকে খারাপ বলবো না, হয়তোবা তার ওয়াইফ বা যে কেউ শুভাকাঙ্ক্ষী তারকে যদি 10টা কথা বলে, 10টার ভিতরে 8টাই নেগেটিভ ছিল। কি নেগেটিভ ছিল? তুমি এখন এটা করো না, তুমি ভালো না, তুমি খারাপ, তুমি এটা পারবে না, তোমাকে দিয়ে কিছু হবে না। এই যে বিভিন্ন ধরনের না টাইপের যত কথা, আর যে কথা শুনলে আপনার মন খারাপ হবে, যে কথা শুনলে আপনার খারাপ লাগবে, যে কথা শুনলে আপনি গ্লানি বোধ করবেন, যে কথা শুনলে আপনি ছোটো হবেন, যে কথা শুনলে আপনি অপমান হবেন, সেই কথাগুলো ছিল নেগেটিভ কথা। আর প্রত্যেকটা কথার কারণে, প্রত্যেকটা কাজের কারণে, এই সমাজের কারণে, এই পরিবারের কারণে আপনার ভিতরে এগুলো জমে গেছে। তো যার কারণে আপনি যখন একটা কাজ করতে যান, দেখবেন যে সেই কাজগুলো ঠিকমতো হয় না। আপনি দেখবেন যে আপনার নিয়ত ভালো, নিয়ত সহি, আপনার কাজ ভালো, আপনার সব কিছুই ভালো, আপনার আপনার মানে পরিবেশও ভালো, এমনকি আপনার টাকা পয়সাও আছে, সবই আছে, কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন, আপনার মনে শান্তি নেবে, সামথিং রং। তো এইটা হচ্ছে বাস্তবিক প্রভাব। খালি বাধা আসবে, করতে পারবেন না, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, মনে শান্তি পাবেন না, এমনকি ব্যবসা বাণিজ্য করতে গেলে ধরা খাবেন, এই হবে সে, অনেক প্রবলেম হবে। এটা হচ্ছে নেগেটিভ এনার্জির বাস্তবিক ফল। বা আপনি হয়তো বা বাইরে গেলেন, বাইরে যাচ্ছেন আর কি, বাইরে যেতে বাধা আসবে। তো এখন এইগুলা করতে যায় অনেকে আবার কুসংস্কার বিশ্বাস করে, যেমন বিড়াল দেখলে বাইরে যাওয়া যাবে না, যাত্রা ভ্রমণ করতে হবে, এই বিভিন্ন রকমের থিম আছে আমাদের সমাজে। বা রাতের বেলা কাক ডাকছে দেখে এই সমস্যা, এই যে বিভিন্ন কনসেপ্ট, এগুলো আসলে কুসংস্কার, আর এগুলো ইসলামের শিরক, এগুলো বিশ্বাস করা যাবে না। মেইন সমস্যা তো আমাদের শরীরে, মনের ভিতরে। এটা গেল। আর যদি আপনি পজিটিভ গেইন করেন, তখন কী হবে? আপনার সব কাজ সহজ হবে, আপনি ভালো কাজ করতে যান, যাই করেন আপনি ভালো মতো করতে পারবেন, আপনার রুজির বরকত হবে, আপনার শরীরে বরকত পাবেন, মনে বরকত পাবেন, কাজে বেশ ভালো লাগবে, সব দিকটা ওকে। এটা হচ্ছে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবের যে বৈশিষ্ট্য। তো এখন এটা খুব কম মানুষ আছে সমাজে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ নেগেটিভ চিন্তা বেশি করে আর কি, যা দেখলাম। তো এই যে সমস্যাগুলো আমাদের লাইফে, এগুলো নিয়ে কেউ কখনো ভাবেই নেই, আর কেউ কখনো চিন্তা করে নেই যে এটা আসলে কেন হয়, কীভাবে বের হবে এখান থেকে। তো কোরআনের ভিতরে অ্যান্সার আছে কীভাবে বের হবে। দেখ, আমি বলতেছি কোরআনের অ্যান্সার।
তো কোরআনের যে আয়াতটা আমরা যদি আমি দেখলাম আর কি, অনেক আয়াত আছে, তো এর ভিতরে কিছু আয়াত আছে যেগুলো আর কি আপনার এই রিলেটেড। তো সেটা হলো সাকিনা, এই শব্দটা আপনি ধরতে হবে, সাকিনা। সাকিনা জিনিসটা হচ্ছে কি, এটা সূরা 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 ফাতহ, ফাতহ সূরার ৪৮ নম্বর সূরা ৪ নম্বর আয়াত আছে, আপনি সাকিনা পাবেন। সাকিনা হচ্ছে প্রশান্তি, শান্তি। তো আল্লাহ তাআলা ওই মুমিনদের অন্তরে এরকম প্রশান্তি দেন, এরকম কথা লেখা আছে, দেখেন। প্রশান্তি দেন এই জিনিসটা কি, এটা তো বুঝতে হবে প্রশান্তি কি, শান্তি কি, শান্তি আর প্রশান্তি কি। দেখেন, শান্তি এটাই যে আমি খাইলাম, বার্গারটা খাইলাম, শান্তি। আর প্রশান্তি কোনটা জানেন? প্রশান্তি হলো আমি বার্গার খাইলাম, আরেকজনে খাওয়াইলাম, বুঝছেন? প্রশান্তি এরকম হবে। প্রশান্তি মানে এটা স্থায়ী, আর শান্তিটা অস্থায়ী। কীভাবে? আমি বার্গারটা যখন খাইলাম তখন ভালো লাগলো, আর আমি যখন বার্গারটা আরেকজনে খাওয়াইলাম তখন প্রশান্তি পাইলাম, যেটা কিনা সারা জীবন থাকবে, যে আমি একজন মানুষকে বার্গার খাওয়াইছি, তার ভালো লাগছে। এই যে প্রশান্তি, সাকিনা। তো এই সাকিনাটা আল্লাহ তাআলা নাজিল করেন কোথায়? অন্তরে। তো ভাইব্রেশনের যে মূল মন্ত্র সেটা হচ্ছে অন্তর। এখন আপনার যদি অন্তর ঠিক হয়ে যায়, আপনার বডি ঠিক হবে, আর বডি ঠিক হইলে আপনার মাইন্ড ঠিক হবে, মাইন্ড ঠিক হইলে আপনার চিন্তা ঠিক হবে, আর চিন্তা ঠিক হইলে আপনি চিন্তা অনুযায়ী কাজ ঠিক হবে, কাজ ঠিক হইলে আপনি কাজটা করতে পারবেন, আর কাজটা করলে কিন্তু ইমেজ তৈরি হবে, ইমেজ এইরকম। যাই হোক, এখন আমাদের কি করতে হবে? দেখবেন যে বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিচ দেয়, তারা অনেক কিছু বইলা ফেলে, অনেক কিছু করতে বলে। তো আমরা এক কান্দে শুনে এক কান্দে বের করে দিই, এরকম না? তো আমাদের এরকম করলে আসলে চেঞ্জ হবে না। লাইফে লাইফে চেঞ্জ করতে গেলে সবার আগে ওই কোরআন বা হাদিসের যে আমল, ওগুলোই আমাদের শুরু করা উচিত। যেমন পরিবেশ চেঞ্জ করা, হিজরত করা। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, তো উনি যে সাপেক্ষে করেছিলেন, তো ওনারটা আলাদা। আপনার সাথে এটা রিলেটেড করতে হবে যে আপনার কি হিজরত করা ঠিক হবে কিনা, বা আপনার পরিবেশ চেঞ্জ করতে হবে কিনা। এটা পরিবেশ চেঞ্জ করার প্রভাব অনেক বড়। আমি নিজের বাস্তবিক লাইফ থেকে দেখলাম, যখন আমার সমস্যা হয়, আমি যখন পরিবেশ চেঞ্জ করে ফেলি, তখন দেখা যায় যে সে খুব দ্রুত সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। একটা পরিবেশ চেঞ্জ। পরিবেশ চেঞ্জ বলতে এরকম যে আপনি যে লাইফ স্টাইলে চলতেছেন, লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, সেটা ইসলামিকভাবে। হয়তো বা আপনি যে কোনো একটা আমল করলেন, ৫ ওয়াক্ত নামাজ মিস হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়লেন। যদি কঠিন মনে হয় তাহলে আপনি ৪ ওয়াক্ত পড়েন, ৩ ওয়াক্ত পড়েন, ২ ওয়াক্ত পড়েন, বা ১ ওয়াক্ত অন্তত পড়েন নিয়মিত। পাশাপাশি কোরআনের একটা সূরা আমল করতে পারেন, এই সূরা ফাতহ। ফাতহ যে আপনার ৪ নাম্বার আয়াত, এই আয়াতটা মুখস্থ করতে পারেন। মুখস্থ করলে পড়লে ভালো লাগবে, পড়ে দেখেন আপনার ভালো লাগবে। আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে সাকিনা নাজিল করেন, এই আয়াতের অর্থ। তো এখন ইসলামের বাইরে আপনি কি করবেন? হতে পারে যে আপনার ইসলাম ভালো লাগে না, বা আপনি অন্য ধর্মের মানুষ, বা সায়েন্টিফিকভাবে যদি আমরা চিন্তা করি, যদিও এটা বলা ঠিক না, ইসলাম আপনার ভালো লাগে না, কারণ ইসলামই একমাত্র ধর্ম। তো সায়েন্টিফিকভাবে আমরা চিন্তা করলে হয় কি, এই যে আপনার এনার্জি, এনার্জি যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা পজিটিভ করতে গেলে আপনার পজিটিভ চিন্তা করতে হবে। এটা ইসলামেও আছে। কীভাবে পজিটিভ চিন্তা করতে হবে? যেমন আপনাকে কেউ না বলছে, বলবেই মানুষ এরকম, তো আপনি এটাতে মনে বুঝাবেন যে না বলছে, এটা আসলে ও বুঝে নেই, আমি জানি এটা হবে, আল্লাহর রহমতে এটা আমি পারবো ইনশাল্লাহ, আমার কনফিডেন্স আছে। নেগেটিভকে আপনি পজিটিভ দিয়ে কাটাকাটি করে দেবেন। এখন আপনি যদি নেগেটিভকে পজিটিভটা কাটাকাটি না করেন, সেটা আপনার ভিতরে জমা থাকবে। কেউ আপনাকে গালি দিছে, আপনি যদি উল্টা গালি দেন, তাহলে হবে কি, নেগেটিভ নেগেটিভ আরও বেশি হবে, নেগেটিভ এনার্জি। আপনি গালি দিছে, আপনি সেটাকে সুন্দর ভাষায় প্রতিহত করুন। কোরআনে আছে এরকম কথা, আয়াত মনে পড়তেছে না, কোনো কোনো একটা আয়াত আছে, এরকম আছে যে কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তোমার অন্তরঙ্গ বন্ধ করে দিবেন। এরকম মানে মূল কনসেপ্ট এরকম। তো এখন এই যে এই বিষয়টা, এর মানে কি? এর মানে হচ্ছে ওটাই যে নেগেটিভ যদি তোমাকে কেউ দেয়, তুমি তার সাথে পজিটিভ দাও, আর নিশ্চয়ই পজিটিভ এনার্জিটা নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দিবে। সহজ কনসেপ্ট। তো এই জন্য ভালো আচরণ করতে হবে, আর ভালো আচরণ করতে না পারলে ভালো আচরণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। তো এখন পরিবেশ যদি না হয়, তাহলে হিজরত করতে হবে। আর যদি
এটাই সবচেয়ে ভালো সমাধান, হিজরত করা। হিজরত করে কিছু স্টাইল চেঞ্জ করা, লাইফ স্টাইল চেঞ্জ করার ভিতরে আছে আপনি নেশা করেন, নেশা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যদি আপনি না পারেন, নেশা যদি আপনি 3টা করেন, 2টাতে নিয়ে আসতে হবে, 2টা করলে 1টাতে নিয়ে আসতে হবে। আপনি 10টা সিগারেট খাইতেন, আপনি অর্ধেক করেন, আস্তে আস্তে কমান। আপনি পারবেন না একসাথে ছাড়তে। আর আল্লাহ তাআলা এটাও বলেন নাই যে আপনি একসাথে ছাড়েন। যেমন এই যে কোরআনে যে মদের খাওয়ার আয়াত আছে, সম্ভবত 3বার নাজিল হয়েছে বা 4বার। বিষয়টা এরকম, যেটা আপনার জন্য সহজ। ইসলামের যে বিষয়গুলো খুব সুন্দর, যে যেটা আপনার জন্য সহজ ওভাবেই করা, মানে এভাবেই সিস্টেমটা করা। তো আপনি যদি 10টা সিগারেট খান, সেখান থেকে আপনি 5টাতে আসেন, 5টা থেকে 4টা, 4টার থেকে 3, 2, 1, একসঙ্গে দেখবেন না খেলে কিছু হবে না। আর এই শক্তিটা আল্লাহ তাআলা থেকে আসবে। তো এখন পজিটিভ হ্যাবিটের জন্য আমাদের পরিবেশ চেঞ্জ, যারা নেগেটিভ কথা বলে তাদের সাথে দূরত্ব এড়িয়ে চলা, তারপর কোরআন শরীফ তেলাওয়াত করা, তারপর নিজের মাইন্ডকে সময় দেওয়া। কীভাবে সময় দেওয়া? দিনে 5 মিনিট চুপ করে থাকা, একদম একদম কোনো কথা বলবেন না, চুপ করে থাকবেন 5 মিনিট। 5 মিনিট শুধু নিজেকে নিয়ে ভাববেন, নিজের পজিটিভ চিন্তা নিয়ে ভাববেন, নিজের কী কী ভালো চিন্তা করছেন লাইফে, ভালো কী কাজ করছেন সেটা ভাববেন। আরও কাজ করতে পারেন, যেমন প্রতিদিন দান করতে পারেন, 5 টাকা দান করতে পারেন। আর রাতে ঘুমানোর আগে আপনি যে আজকে সারাদিন যে মিনিমাম 2টা কাজ খুঁজে বের করেন, যে 2টা কাজ আপনার মনকে শান্ত করে, মনকে প্রশান্ত করে, সেই 2টা কাজ ভাববেন। ভেবে আপনি নিজেকে ধন্যবাদ দিবেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিবেন। সিম্পল কাজ। এই যেগুলো বললাম, এগুলো থেকে যদি আপনি 2টাও করতে পারেন, আর 2টা যদি আপনি 10 থেকে 15 দিন পরেই দেখবেন চেঞ্জ আসছে আপনার ভিতরে। আপনি অবাক হয়ে যাবেন যে আপনার এরকম হঠাৎ কেমন যেন, মানে আপনার লাইফ অন্যরকম হয়ে যাবে, বুঝতে পারবেন যে সামথিং চেঞ্জ হয়েছে আপনার। তো এখন এইগুলো কীভাবে বাস্তবে কাজ করে দেখেন, এটার ভিতরে রিজন আছে। যেমন ওই যে আমি বললাম যে আপনি যখন নেগেটিভ কাজ করেন, নেগেটিভগুলো আপনাকে আকর্ষণ করবে। কীভাবে আকর্ষণ করে? নেগেটিভের সাথে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার একটা বিষয় আছে। কীভাবে? মনে করেন আপনি ঘুম থেকে উঠলেন হচ্ছে 12টা বাজে, নেগেটিভ। তো 12টা বাজে উঠলে আপনি সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এই 5 ঘন্টার যে বিষয়গুলো ছিল আপনার লাইফের সাথে যুক্ত হইতো, যে অপরচুনিটি ছিল বা যে ভালো বিষয়গুলো ছিল, যে বা আপনি যে এগুলো আপনি বঞ্চিত হবেন, কারণ এটা ঘুমায় কাটাচ্ছেন আপনি। হয়তো এরকম হতে পারতো আপনার লাইফে লেখা আছে বা আপনার ভাগ্যে লেখা আছে যে আপনি সকাল 7টা বাজে মানে ফজর নামাজ পড়লেন, পড়ে আপনি একটু হাঁটাহাঁটি করলেন, হাঁটাহাঁটি করে আপনি রিজিকের সন্ধানে বেরোলেন, আর আল্লাহ তাআলা আপনার কাছে সামনে এই রিজিক রেখে দিচ্ছেন সকালবেলা। কারণ আল্লাহ তাআলা তো বলছেন কোরআনে যে তোমরা দিন রাতে ঘুমাও, দিনের রিজিকের সন্ধান করো। তারপর যখন রিজিকের সন্ধান করবো, তখন দিনের বেলা যখন আমরা করবো, তখন আমরা যদি ঘুমায় কাটাই, তাহলে আমরা রিজিক থেকে তো দূরে থাকবো, তাই না? তো এই যে অপশনগুলো আপনি নষ্ট করতেছেন, তো এটার সাথে রোজগারের সম্পর্ক আছে, এটার সাথে আয়ের সম্পর্ক আছে, টাকা পয়সার সম্পর্ক আছে, রিজিকের সম্পর্ক আছে, বরকত, অনেক কিছু সম্পর্ক আছে এই নেগেটিভ পজিটিভ এনার্জির সাথে। আর আপনি যদি 12টা বাজে ঘুম থেকে ওঠেন বা আপনি সারাদিনই ঘুমান, তাহলে আপনি সারাদিনের যে অপশন বা সারাদিন আপনার জন্য সৃষ্টিকর্তা যেসব বিশাল বিশাল নিয়ামত রাখছিলেন, সব নিয়ামত আপনি নষ্ট করলেন না। এরকম এইভাবে কাজ করে। আপনি যখন পজিটিভ কাজ করবেন, আপনার আশেপাশে দেখবেন যে বিভিন্ন রকমের ভালো ভালো অপশন খুলবে। এটা কি বরকত বলে। দেখবেন একজন মানুষ 10,000 টাকা আর্ন করে খুব ভালো চলে, তখন আল্লাহ বরকত দিচ্ছেন, হয় না? কারণ তার বরকতের পথে সে আছে, পথটা চেঞ্জ করতে হবে। যেমন আপনি গেলেন হলো একটা রাস্তাতে যাচ্ছেন, রাস্তায় ডানেও যাওয়া যায়, বামেও যাওয়া যায়, বামে খারাপ, ডানে ভালো। আপনি জানেন না যে কোনটা ভালো কোনটা খারাপ, কারণ আপনি নতুন যাচ্ছেন সেই রাস্তায়। আমাদের লাইফটা হলো এরকম যে আমরা জানি না যে আমাদের সামনে কী আছে। তো আমাদের লাইফটা রাস্তার মতো। তো সেক্ষেত্রে হয় কি, আপনি যদি পজিটিভ ভাইবে না থাকেন বা পজিটিভ চিন্তা না করেন বা আল্লাহর সাথে না থাকেন বা পাক অবস্থায় না থাকেন, নাপাকের একটা বিষয় আছে, আমি বলতে ভুলে গেছি। নাপাকের জিনিসটা কি? আপনার পবিত্রতা ইমানের অঙ্গ, একটা কথা আছে না? তো এটা খুব ভয়ানক জিনিস। আপনি যদি পবিত্র থাকেন, তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না। তো পবিত্র বলতে কী বোঝায়? পবিত্র বলতে বোঝায় যে ফরজ গোসলের যে বিষয়টা, এটা একটা আছে। তারপর অজু থাকা অবস্থায় থাকা একটা বিষয় আছে। তো পবিত্র থাকলে আল্লাহ তাআলার সাহায্য আসবে। আর পবিত্রতা ইমানের অঙ্গ, মানে পবিত্র থাকার অনেক বড় ইস্যু আছে। আর তো শয়তান কাছে আসতে পারে না, শয়তান ক্ষতি করতে পারে না। তো ওই রাস্তার কথা বলেছিলাম। তো আপনি জানেন না রাস্তায় কী আছে।
তখন আপনি যদি আল্লাহর পথে থাকেন, পবিত্র থাকেন, পজিটিভ ভাইবে থাকেন, ইসলামের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, হাদিসের পথে থাকেন, তাইলে হবে কি, আপনি ওই সঠিক রাস্তাটা চুজ করবেন, যে ডানে ভালো বামে খারাপ, সামনে হাজার রাস্তা তো হাজার হাজার আছে। আপনি কালকে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন টাকা থাকলে, পারেন না? তো হাজার হাজার আপনার সামনে রাস্তা, এত পরিমাণ রাস্তা, আপনি তো বুঝবেন না যে কোন রাস্তা খারাপ কোনটা ভালো। মনে করেন যে আমি এখন এই মুহূর্তে আমি হাসপাতালে যাবো, উদাহরণ দিচ্ছি, রাত বাজে এখন 3টা, 3:30 বাজে। তো হাসপাতালে যাইতে গেলে কিন্তু আমার অনেক অপশন আছে, উবারে যেতে পারি, বাইকে যেতে পারি, হাইটে যেতে পারি, নিজের গাড়ি যেতে পারি, মানে তারপর আবার সামনে পুলিশ ধরতে পারে, সিন্ডিকেট ধরতে পারে, এই যে কত অপশন। এখন কি আপনি জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ, কোন হসপিটাল আপনার জন্য ভালো? কিন্তু আপনি যদি পজিটিভ ভাইবে থাকেন, তাহলে আপনার জন্য ওই রাস্তাটা সহজ হবে। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন অপশনে ঢুকাই দিবেন, যে অপশনটা আপনার জন্য সহজ, আপনার জন্য ভালো, আপনার জন্য বরকতময়। আর এটা এইভাবে কাজ করে, যখন একজন হুজুর সে 10,000 টাকা আর্ন করে খুব ভালো চলে, কারণ তার সিস্টেম বা তার চলার স্টাইল বা তার লাইফ স্টাইল যে সেকশনে ঢুকছে বা যে স্ট্রাকচারে ঢুকছে, সেটা তার জন্য, আমার জন্য না। সে সকালে উঠে নামাজ পড়ায়, নামাজ পড়ে রিজিকের সন্ধানে বের হয়, হয়তো একটা মাদ্রাসায় ক্লাস নেয়, তার লাইফটা আলাদা, তার সিস্টেমটা আলাদা। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, মানে রিক্সাওয়ালার সিস্টেমটা আলাদা। তো ওই সিস্টেমের ভিতরে সে বরকত পাবে, আর এটা বরকত অটোমেটিক হয়ে যাবে। আপনার সিস্টেমে আপনার বরকত তৈরি করতে হবে, আর যদি সেটা তৈরি করতে চান, তাহলে পজিটিভ ভাইবে থাকতে হবে, পজিটিভ এনার্জি তৈরি করতে হবে। এটাই হচ্ছে সেই বরকত, সময়ের বরকত, কাজের বরকত, খাবারের বরকত, সব সম্পর্কের বরকত, সব কিছু রিলেটেড এর সাথে। এই যে ছোট্ট যে দিলটা যে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, এটা এইভাবেই হয়। যে এই যে দিলটা বা ওই যে ছোট 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 যে বস্তুগুলো আছে, যেটা বললাম ঈশ্বরকণা, গড পার্টিকেল, নামটা সুন্দর দিছে পুরা, গড পার্টিকেল। আর ওই যে সাধক আছে না আপনার, সুফি সাধক, তারা কিন্তু এখান থেকেই ওই যে বলে যে আল্লাহ তাআলার অংশ দিছে, তারা নিজেরাই একসময় নিজেদের খোদা মনে করে, নাউজুবিল্লাহ, এরকম চিন্তা। এটা এইভাবেই কাজ করে, মানে রিলেশন আছে সব কিছু। আর বুঝে না, অল্প একটু বুঝে, কিন্তু পুরা বুঝতে হবে। যে গড পার্টিকেল বা এই যে আপনার যে সত্তা, যে ভাইব্রেশন, এটা শুধু যারটা তার মতোই, মানে ওর সাথে কোনো মিল নেই। যেমন আপনার ভাইব্রেশন আর ভাইব্রেশন মিল নেই, আপনার সত্তা আমার সত্তা ডিফারেন্ট। তো এই সত্তাটার সাথে আবার ওই আল্লাহ তাআলার সত্তার মিল আছে কিছুটা। তার মানে এই না যে উনি মানে পুরো আমাদের ভিতর আসছে, বিষয় এরকম না। কিছুটা মিল আছে কীভাবে, যে আমরা যে রেগে যাই, এই রেগে যাওয়ার সাথে আল্লাহ তাআলাও রেগে যান, আল্লাহ তাআলার রাগ আছে। তারপর আমরা যে ভালোবাসি, আল্লাহ তাআলাও ভালোবাসেন। এরকম কিছু অনুভূতি আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিচ্ছেন, এক্সট্রা দিচ্ছেন কি আমাদের, যেমন খাওয়ার অনুভূতি, এটা এক্সট্রা দিচ্ছেন। আমার তো আল্লাহ তো খাইতে হয় না। আর আমার আল্লাহ আবার আমাদের আরও কিছু যেটা আল্লাহ তাআলার আরও আছে, আমরা আমাদের নাই। যেমন আল্লাহ তাআলা 99টা নামের ভিতরে আমরা 99টা অনুভূতি বা 99টা থিম পাই, যে তার এরকম 99টা বৈশিষ্ট্য আছে। আমাদের ভিতরে এত কিছু নেই, আমাদের ভিতরে হয়তো সর্বোচ্চ 7-8টা থাকতে পারে, 15টা 20টা। তো মেইন বিষয় হচ্ছে আমাদের যে সত্তা, এই সত্তাটাকে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কারের জন্য আমাদের দিলে সাকিনা নাজিল করতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি যদি কোরআন শরীফ পড়েন, তেলাওয়াত করতে থাকেন, যেমন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, এটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে আপনার মনে ভালো লাগতেছে। পরে দেখেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, ভালো লাগতেছে না? এরকম। আবার আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে যদি আপনি জিকির করেন, ভালো লাগবে। এই যে প্রশান্তি, ওই যে বললাম শান্তি ভার্সেস প্রশান্তি, এই প্রশান্তি যদি মনে আনতে পারেন, তাহলে আস্তে আস্তে আপনার নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। আর আরও কিছু আমল আছে, যেমন কোরআনের যে আয়াতগুলো আপনার ভালো প্রশান্তি দেয়, যেমন নিশ্চয়ই কষ্টের পর সুখ রয়েছে, সূরা ইনশিরার আয়াত, এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করতে পারেন, করলে আপনি মনে শান্তি আসবে, এটা সাময়িক। আর স্থায়ীভাবে চেঞ্জ করতে গেলে আপনার সিস্টেম চেঞ্জ করে ফেলতে হবে। আর আমি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এনার্জি কাজ করে, কীভাবে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, কীভাবে নেগেটিভ এনার্জি দূরে থাকতে হবে, কীভাবে পজিটিভ এনার্জি গেইন করতে হবে, আর কেন গেইন করতে হবে, আর গেইন করলে আপনার কী কী ফায়দা আমি আশা করি বুঝতে পারতেছেন। আর আরেকটা বিষয় হলো, বাস্তবিক অর্থে যদি আপনি দিল পরিষ্কার করতে না পারেন, তাহলে আসলে আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকা বৃথা, যেটা আমি মনে করি। তো আপনার নেগেটিভ দিল পরিষ্কার করতে হবে। আর দিল পরিষ্কার করার জন্য ইসলামিকভাবে নামাজ পড়া খুব ইম্পর্টেন্ট। কীভাবে কাজ করে এটা আরেকদিন বলবো, নামাজ কীভাবে মানুষের লাইফ চেঞ্জ করে দেয়।
বা কীভাবে চেঞ্জ করে। শুধু এটুকুই বলবো, আপনি যখন সেজদা দেন, সেজদা দেওয়ার সাথে সাথে আপনার যে নেগেটিভ এনার্জিগুলো আছে বা আপনার যে মাইন্ডসেট, যখন মাটির কাছাকাছি মানুষ যায় তখন মাটি থেকে কিছু টেনে নেয়, এরকম বিষয় আছে। এই জন্য যত মাটির কাছাকাছি আপনি থাকবেন তখন আপনার শরীর মন ভালো হবে, প্রফুল্ল, এরকম একটা বিষয় আছে। শুধু সেজদার ফজিলত বলবো, আরও অনেক ফজিলত আছে। আর আপনি যখন নামাজে থাকা অবস্থায় ধ্যানরত অবস্থায় থাকবেন, মানে আপনি একটা আয়াত পড়তেছেন, সেই আয়াতের মানে জানেন, যে কোনো আয়াত হইতে পারে, একটা আয়াতই আপনি জানেন, ওই একটা আয়াতের অর্থ আপনি জানেন, যেমন সাকিনার আয়াতটা বললাম, সূরা ইনশিরার যে আয়াত এটা বললাম, বা সূরা বাকারার লাস্টের আয়াত, যদি এই আয়াতটার মানে জানেন, আপনি যদি বারবার পড়তেই থাকেন সারা রাত ধরে পড়তে থাকেন, বা আপনি 2 ঘন্টা নামাজ পড়লেন, দেখবেন যে আপনি অন্যরকম মানুষ হয়ে গেছেন। আল্লাহ একদিন করে দেখেন, ভালো লাগবে আপনার। ঠিক আছে, অনেক কথা বললাম। যদি কেউ কোনো টপিক না বুঝেন বলবেন, ইনশাল্লাহ আমি আর একটা ভিডিও বানাবো। তবে এনার্জি এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই বিষয়ে কেউ মনে হয়, আমার মনে হয় না কেউ এখন পর্যন্ত কিছু বলছে বা কোনো ভিডিও বানাইছে। আর এই এনার্জিটা যেরকম সাইন্টিফিক, সেরকম কোরআনে আছে, সেরকম হাদিসে আছে, সেরকম সুফি সাধকের বলেন, আধ্যাত্মিকতা বলেন, সাধনা বলেন, আপনার লুসিড ড্রিমিং বলেন, আপনার ক্যাস্টাল প্রজেকশন বলেন, আত্মা বের করা বলেন, সাধনা, তারপর আরও যত রকমের যাই আসুক না কেন, এই আপনার মেইন এলিমেন্ট শিখতে হবে, এনার্জি শিখতে হবে। আপনি শিখতে হবে হচ্ছে নেগেটিভ এনার্জি কী, পজিটিভ এনার্জি কী, কীভাবে কাজ করে, এই গড পার্টিকেল কাকে বলে, এইগুলো শিখতে হবে আপনাকে। আশা করি, আমার মনে হয় একটু জটিল হয়ে গেছে, আশা করি বুঝবেন, আমি অনেক সহজভাবে বুঝে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।